কংগ্রেসের সঙ্গে কি মিতালি ভাঙতে চলেছে সিপিএমের? মঙ্গলবার বিধায়ক সুদীপ রায় বর্মণের মন্তব্যের পর এই প্রশ্ন উকি দিল। তিনি অভিযোগ করেন, রাজ্যসভার একমাত্র আসনে প্রার্থী চয়নের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনাই করেনি সিপিএম। ত্রিপুরার রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপভোট হয় মঙ্গলবার। বিধানসভার লবিতে হয় ভোট গ্রহণ। রাজ্যসভা নির্বাচনে বিজেপি ছাড়া সিপিএম প্রার্থী দিয়েছে, কিন্তু এই নির্বাচনে কংগ্রেস বিধায়করা ভোটদান থেকে বিরত থাকেন। এ বিষয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে শাসক দল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত। এর প্রতিবাদ জানিয়ে কংগ্রেস বিধায়করা ভোট থেকে বিরত থেকেছেন। পাশাপাশি রাজ্যসভা নির্বাচনে সিপিএম এর লড়াইয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সুদীপ বাবু বিস্ফোরক অভিযোগ করেন। তিনি মন্তব্য করেন, প্রার্থী দেওয়া, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কংগ্রেসের সঙ্গে সিপিএম কোনো কথাই বলেনি। সিপিএম সিদ্ধান্ত নেবে আর তা মানতে হবে, তা চলতে পারে না। উনি যে বলছেন এই কথাটা, ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন? কারোর সঙ্গে তো কথা বলেন। তো ওরা সিদ্ধান্ত নেবে এবং উই হ্যাভ টু এক্সিকিউট, মনেই চলে গেল। 2023 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি অভিযোগ করেন, ত্রিপুরা মোথার মতো সিপিএম ও বিজেপিকে সুযোগ করে দিয়েছে। 2023 সালের নির্বাচন আমরা সবাই দেখেছি, বিজেপিকে কে পথ করে দিয়েছে। এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএম এই পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না, আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। বিধায়ক সুদীপ রায় বর্মণের এমন বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি আগামীতে দুই দল যৌথভাবে লড়াই রাজ্যে না করার পথে হাঁটতে পারে? তবে তার সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।